আমি শেষ করে দেব। না, ওকে তুমি মারতেই পারবে না। কেন মারতে পারবো না? ও তোমার ভাই বলে, তোমার সঙ্গে ও রক্তের সম্পর্ক আছে বলে আমি ওকে মারতে পারবো না? এও যদি তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্রা করে, তুমি কি প্রতিশোধ না নিয়ে থাকতে পারবে? কুণাল মিত্র ওই ধূপছায়া গ্রামকে শ্মশানে পরিণত করে দিয়েছে। ভোলার মনে মৃতাকে পতিতালয়ের 1 নম্বর ব্যবসা তৈরি করে দিয়েছে। তাই কুণাল মিত্রের ক্ষমা নেই, ওকে আমি শেষ করে দেব। আমি যুক্তি জানি না, বুঝি না, শুধু বিরতি করে বলছি ওকে তুমি প্রাণে নেবো না। কেন? কুণাল তোমার মায়ের পেটের ভাই বলে, তোমার আর তার মধ্যে একই রক্ত প্রবাহিত হচ্ছে বলে? যদি তাই হয়, আমি মানি না। যে রক্ত মানুষের একমাত্র নিবিড় বন্ধন, সেই রক্তের নমুনা পরীক্ষা না করে আমি তাকে ছেড়ে দেব না। রক্তের অধিকার আমি স্বীকার করি না। মুখে শুধু বড় বড় কথা বলে নিজেকে জাহির করে মহান সারা যায় না। তাহলে তার মানে তাই যদি হতো তাহলে কুণাল মিত্রের কাছ থেকে এত ক্ষোভ, এত জ্বালা, তার কাছ থেকে মাইনে 50,000 টাকা পেতে আপনার লজ্জা করে না বিবেক বাবু? আমি কেন কুণাল মিত্রের কাছ থেকে টাকা নেই তা তুমি বুঝবে কি করে? কিন্তু কিন্তু তুমি কেমন করে জানলে আমি কুণাল মিত্রের কাছ থেকে টাকা নেই? একথা তুমি কেমন করে জানলে? সব সময় প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না বিবেক বাবু। চৈতালি, কে বিবেক? আমি বিবেক নই, আমি গণেশ চন্দ্র হালদার। গণেশ বাবু, আপনি সবার সাথে মিলতে পারবেন, কিন্তু কিন্তু এই চরিতালির চোখে আপনি কোনোদিন ফাঁকি দিতে পারবেন না। তার মানে প্রত্যেকদিন গভীর রাত্রে আমি যখন ঘুমিয়ে পড়ার পরে আপনার লেখার ডায়েরিতে যা যা লিখেছেন আমি সব পড়ে ফেলেছি। চৈতালি, আমি জেনে ফেলেছি কে। তোমার উদ্দেশ্য আমার কাছে জলের মতো পরিষ্কার। আমি যদি এসব কথা কুণাল মিত্রকে বলে যাই, না না, তুমি তা পারো না, কারণ তুমি আমার স্ত্রী। আর আমি কিন্তু তোমাকে স্বামী বলে অস্বীকার করি। কি বললে? যদি সমাজের মানুষকে আমি ডেকে ডেকে বলি তুমি আমার স্বামী নয়, কুণাল মিত্রের সঙ্গে হাত করে তুমি 50,000 টাকা করে প্রত্যেক মাসে ঘুরে নিচ্ছ, তখন কি উত্তর দেবে বাবু? কি বললে? সত্যি করে বলো তুমি কে? বন পাহাড়ের সেই চৈতালির সঙ্গে আজকে চৈতালির এতটা পার্থক্য কেন? তুমি কি সত্যি কোনোদিন তাহলে উন্মাদিনী ছিলে না? সত্যি কি তোমার স্বামী গণেশ চন্দ্র হালদার নয়? বলো কে তুমি? বলো তুমি কে? চৈতালি, শুনবেন আপনি কে? তাহলে শুনুন, আমি গণেশ চন্দ্র হালদারকে চিনি না, আমি জানি না আমার স্বামীর নাম কুণাল মিত্র। চৈতালি, এ মিথ্যে মিথ্যে মিথ্যে, এ হয় না, এ হতে পারে না। হ্যাঁ বিবেক বাবু, আপনি যখন আমার সঙ্গে নকল স্বামী অভিনয় করছেন, আমি আপনার সঙ্গে নকল স্ত্রী অভিনয় করছি। কেন করছেন? কেন এমন সত্যিকে গোপন করে আমার সঙ্গে প্রতারণা করলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আমি ভেবেছিলাম আপনি একজন প্রতিহারা উন্মাদিনী, তাই আপনাকে সাহায্য করব। আমি আমার বাবা মা আপনজনের কাছে আমি
দেবী, আমি আপনাকে বাঁচাতে গিয়ে আমার জীবনে কত বড় সর্বনাশ করেছি। পৃথিবীর সবার কাছে আমি হেয় প্রতিপন্ন হয়েছি। আপনার জন্য আমার কাছে মানুষগুলোর কাছে আমি পর হয়ে গেছি। বলুন বলুন, এবার আমি কি নিয়ে বেঁচে থাকবো? বলুন আমি কি নিয়ে বেঁচে এ থাকবো? সত্যি বলে মিথ্যার আড়ালে পারছো না। সে সত্যি তো আপনি জানতে পারলেন বিবেক বাবু। কোন সত্যি? ওই গাঙ্গুলি বংশের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সেই সত্যি? হ্যাঁ বিবেক বাবু, আমরা আমরা দুজনে ভাগ্যের পরিবার। চুপ করুন, চুপ করুন, চরিত্র চুপ করুন, চুপ করুন। আমি আমি পুনার মিত্রে হাতের পুতুল, তাই না জেনে শুনে আমি আপনার বিরাট ক্ষতি করে দিয়েছি। আমি জানি এ আপনার ক্ষমা হয় না। আমার মতো একটা অবাঞ্ছিত নোংরা মেয়েকে উৎসাহ করে যে সহানুভূতির পরিচয় দেবে, কেউ না কেউ এই নোংরামি আপনাদের কোনদিন ভুলতে পারবে না। তাই তাই আপনার মতো মানুষ এই সমাজে আছে বিরল। তাই তাই আমি আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, করি। আমার আপনি ছাড়া আমাকে এই নরক থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনি আমাকে দয়া করুন। যাবেন না বিবেক বাবু, আপনি আমাকে বাঁচান। দয়া করবো? কি দিয়ে দয়া করবো বলুন তো? এই পৃথিবীতে আমার থেকে নিঃস্বর কেউ নেই। আমার কাছে নিঃস্বর কেউ নেই। কিন্তু একজন পরিচয়হীন ভেবে আপনাকে আমি সাহায্যের হার বাড়ি দিয়েছিলাম। কি পেতে চাও তুমি চৈতালি দেবী, বলো? আমি জানি না, তবে আপনাকে আমার ভীষণ দরকার। কথা দাও, কথা দাও আমাকে। চৈতালি, তুমি চলে গেলে ওই পুনার মিত্র আমাকে আবার দেখা ব্যবসার কাজে লাগাবে। নিত্য নতুন পুরুষের কাছে আমাকে ফোন পাঠাবে আর তাদের কাছ থেকে পত্রের ফুলের মতো মুঠো মুঠো টাকা তুলে নেবে। এই কদর্য জীবন থেকে তুমি আমাকে মুক্তি দিতে পারো না বিবেক? যার কথা ভেবে চোখের জল ফেলছো, জানি না সে কে। তবে তবে আজ আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার একলা চলার পথে আমার যদি সাহায্যের প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কিন্তু এই সমাজের চোখে, কুণাল মিত্রের চোখে আমরা স্বামী স্ত্রী সেজে থাকবো। কিন্তু সত্যি বলছো? চৈতালি, দেখি তোমরা হঠাৎ আমাকে দেখে চমকে উঠি। আমি কোনা তোমরা হঠাৎ আমাকে দেখে চমকে উঠলে? না না, চমকে উঠবো কেন? চমকে উঠবো কেন? বড় এক অদ্ভুত এক চমক ভেঙে আমরা স্বাভাবিক হলাম, তাই না চৈতালি? আমি জানি না, আমি কিছুই জানি না। আচ্ছা আচ্ছা, তুমি এখন যেমন আমার সঙ্গে কথা বলছো, সব সময় এমন ভাবে কথা বলো না কেন গো? আমাকে কনফারেন্স দাও কেন বলো তো? আরে ঠিকই তো ভাই। কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। যাও চৈতালি, তুমি ঘরের ভেতর যাও। তাড়াতাড়ি এসো, আমি কিন্তু কাজ নিয়ে বসে আছি। তুমি যতক্ষণ আসবে ততক্ষণ বসে থাকবো। না খেলে
নাম করা ধনী ব্যবসায়ী কুণাল মিত্রের বাড়িতে আমার জন্য একজন সুন্দরী মহিলা খাওয়ার নিয়ে বসে থাকবে, অথচ অথচ এতদিন যাদের বাবা মা ঘুরে চলে এসেছি তারা হয়তো নামের কোন এক নিভৃত করে হ্যারিকেনের আলোয় শুকনো রুটি গুড় দিয়ে খাচ্ছে। হ্যাঁ, কিছু বলবেন? দিন স্যার, দিন। ছোট জানেন স্যার, ছোটবেলা থেকে খুব স্বপ্ন ছিল আমি এক অভিনেতা হব। আজ সেই স্বপ্ন আমার সফল। এত ভালো একটা চরিত্র অভিনয় করার সুযোগ আমাকে দেবেন এ আমি জীবনেও কল্পনা করতে পারিনি স্যার। তবে মাঝে মাঝে আমার একটা মনে প্রশ্ন হয়, এক সময় তো আমি আপনার অনেক ক্ষতি করেছি, অথচ সেই আমাকেই আপনার বোনের স্বামীর চরিত্র অভিনয় করার সুযোগ কেন দিলেন? এছাড়া তোমাকে মানে তোমাকে আজকে রাখার জন্য কোনো উপায় ছিল না পুলিশ বাবু। তবে সবই নয় একটা রিকোয়েস্ট স্যার, আগুন নিয়ে খেলতে যাবেন না, সেই আগুনে আপনার হাতটা পুড়ে যেতেও পারে। আর মানে মানে সাপুরে সাপকে যতই পোষ মানাক না কেন, সুযোগ পেলে ওই সাপ একদিন সাপুরিকে ছবল মারবে। পুলিশ শালারা, তোমার বউ আমার বউ মানে তোমার বোনটা আমার নাকে বসে আছে। যাই যাই, টাটা, বাই। কোথায় যাবে তুমি দিনে? যত খুশি তুমি ওড়াও।